হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমার একটা নতুন ব্লগে সব বন্ধুদেরকে স্বাগতম জানাই। তো সবাইকে গুড মর্নিং। ছেলে এখনও ঘুমাচ্ছে, আমার কাজ বাজ হয়ে গেছে আর আমি দেখো রেডিও হয়ে গেছি। তো ছেলে এই যে দেখো ঘুম থেকে উঠেও পড়েছে। আর উঠে কি বলতো, বাইরে জল ভরছিলাম তো বারান্দা দিয়ে দেখতে পেয়ে গেছিলো আমাকে। তো যাই হোক, একটু ভুলিয়ে ভালিয়ে দিয়ে আর কি যেতে হবে লুকিয়ে বেরিয়েতে, কেন কি সামনে দিয়ে বেরোলেই ছেলের খুব কান্নাকাটি করবে। তো আমি তো দোকান থেকে এসে গেছিলাম বন্ধুরা, আর ওর বাবাকে স্কুলে দিয়ে এসেছিলো। আর আমি এই যে আসার সময়তে স্কুল থেকে ছেলেকে নিয়ে চলে আসলাম। আর এখন এসে রান্নাও করব। তো কী বলতো, মা চিকেনটা আর কি ম্যারিনেট করে দিয়ে গেছে আর কি, লেবু দই ফই মাখিয়ে রেখে গেছে। তো এদিকে মাংস বানাবো, ভাত করা আছে। আর তাছাড়া কী বলতো বন্ধুরা, অনেক অনেক কাজ আছে। চলো ব্লগটা দেখতে থাকো, তোমাদের আশা করছি তোমাদের বন্ধুরা সবার খুব ভালো লাগবে। আর ছেলেকে চলো জামা কাপড়টা ছাড়িয়ে দিই, আর ছাড়িয়ে দিয়ে ছেলেকে ভাবছি আগে গিয়ে চান করিয়ে নেব। চানটা করিয়ে দিয়ে কী বলো তো, একটু ফল ভাবছি কেটে দিয়ে দেবো। ছেলে ফল খেতে খেতে ওইদিকে রেখে কাজ বাজগুলো সেরে নেবো। তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো তোমরা। তো ছেলেকে চান করে দিয়েছি আর ও ঘরে রেখে দিয়ে এসেছিলাম। আর এসে কী বলতো, ঘরে অনেক কাজ ছিল, অনেক বাসন পড়েছিল, সেগুলো মাজলাম। কাচা ধোয়া ছিল অনেক, সেগুলো করলাম। আর তারপরে রান্নাঘর ছিল মোছা, সেগুলো মোছা ধোয়া করে। আর এদিকে দেখো চিকেনটা প্রেশারের মধ্যে করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, ঝটপট করে আর কি, একদম চিকেনটা প্রেশার কুকারে দারুণ রান্না হয়ে যায়। আর চলে আসলাম বন্ধুরা একদম সন্ধ্যেবেলা, সবাইকে শুভ সন্ধ্যা। আর দুপুরবেলা আর ব্লগ করলাম না, খাওয়া দাওয়া করে আর শরীর একদম দিচ্ছিল না বন্ধুরা, ওই জন্য কী বলতো শুয়ে পড়েছিলাম। আর চিকেনটা দারুণ খেতে হয়েছিল, একদম লাল রঙের চিকেন হয়েছিল। আর এইদিকে দেখো ছেলে তো প্রচুর কাজ করে, আমার এত কাজ বাড়ায় যে আমার কিছু বলারই নেই। যে দেখো সব ভাঁজ করে জামা কাপড়গুলো রেখেছিলাম, আর মানে ছেলে পুরো একদম লন্ডভন্ড করে দিয়েছে। আর ওইদিকেও এখনও অনেক জামা কাপড় ভাঁজ করার আছে। ভাঁজ করে কী বলো তো, একটু বেরোবো, বোন আসবে আর কি। তো এইদিকে দেখো গোছগাছ এই দিকটা হয়ে গেছে, আর কিছু জামা কাপড় ওই সাইডে রয়েছে, সেইগুলো ভাবছি ভাঁজ করে নিয়ে তারপর বেরোবো। তো বোন আসলে বোনের সাথে যাব। এই যে দেখো বোন এসেও গেছে আর আমিও রেডি হয়ে গেছি। তো যাচ্ছি কোথায় বলো তো বন্ধুরা, দোকানে যাচ্ছি এই জন্যে একটা বেনারসি। আর ছেলেকে দেখো কি করেছে বোন, ব্যাগটাকে পাশে তো ভীষণ হাসি পাচ্ছিল, কি বলবো। তো চলে এসেছি দেখো বন্ধুরা এই যে দোকানে, একদম যেখান থেকে আমরা শাড়ি কিনি আর কি। তো এখানে এসেছি বোনের জন্য একটা বেনারসি শাড়ি নেবে বোন, আর আমিও একটা নেব। তো সেটাই চলছে এখনো পছন্দ। দারুণ দারুণ কালারের বেনারসি বের করেছে, সবকটাই যেন খুব পছন্দ হয়ে যাচ্ছিলো, কোনোটাও বাতিল দিতে পারছিলাম না। দেখো কালো শাড়িটাও বেশ ভালো লাগছিল দেখতে। আর বোন বলছে লালের মধ্যে নেব না, কিন্তু আমরা বাড়ি থেকে প্ল্যান করে এসেছিলাম লাল রঙের বেনারসি নেবো, আর ওখানে গিয়ে কিন্তু একদমই অন্যরকম বেনারসি নেওয়া হয়ে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, বোন তো কিনে এনেছে, আর বোনের বেনারসিটা 3,500 টাকা পড়েছে, অনেক দাম নিয়েছে। তো বেনারসির এরকমই দাম, আর ওর চেয়েও বেশি দাম ছিল। তো এই শাড়িটা তোমরা বোন তো পরবে, তোমাদের আশা করছি আমি তোমাদের চেষ্টা করব দেখানোর, ব্লকে দেওয়ার চেষ্টা করব। আর চলে এসেছি বন্ধুরা এই যে রাত্রিবেলা একদম বিছানাপত্র করে। আর এই যে ক্যাডবেরি নিয়ে ছেলে এই যে ওর বাবার সাথে একটু গেছিলো বাইরে, তো এই যে ক্যাডবেরি কিনে দিয়েছে, সেটাই নিয়ে এখন খুলে দিতে হবে, খাবে। তো চলো বন্ধুরা, শুভরাত্রি।